I do not eat rice, তাহলে এখানে ভাব কি eat হচ্ছে ভাব, যার প্রেজেন্ট ফর্ম হচ্ছে eat, পাস্ট ফর্ম হচ্ছে ate, পাস্ট পার্টিসিপল eaten, eats, eat। এখানে স্ট্রাকচার কি আছে? স্ট্রাকচার কি আছে? সাবজেক্ট প্লাস ডন্ট সাবজেক্ট প্লাস ডন্ট, ডু নট বা ডোন্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অফ প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, তাই না? একই কথা, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা যে অবজেক্ট সেটা প্রমাণ করব পরে আমরা। তাহলে এই যে স্ট্রাকচারের সাথে মিলে গেছে, এটা কোন টেন্সের স্ট্রাকচার? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এই স্ট্রাকচারের সাথে যখন মিল পাইলাম তখন এটা সিদ্ধান্ত দিলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই তো। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে সাবজেক্ট কি আছে? আই। সাবজেক্ট কি আছে? আই। আই অর্থ কি? আমি। আই অর্থ কি? আমি, ফার্স্ট পারসন আমি। আর ইট হচ্ছে খাওয়া। তাহলে ফার্স্ট পারসন থাকলে যেন কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাংলা অর্থ করার সময়? রস্বই অথবা রস্বইকার। ফার্স্ট পারসনের সাথে কি হয়? রস্বই অথবা রস্বইকার। আর এই যে এখানে ডু নট, এই ডু নট দুইটা মিলায় অর্থ হয় না। তাহলে আমি খাই না ভাত, আমি ভাত খাই না। কিভাবে রস্বই যোগ হলে বোঝা যাচ্ছে? ওই যে সাবজেক্ট ফার্স্ট পারসন হলে কি হয়, আমি আমরা থাকলে কি হয়, রস্বই অথবা রস্বইকার। ওই জায়গাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, তা না হলে বাংলা আসবে না। বুঝা গেল? তাহলে কি হলো? আই ডু নট, আমি না, ইট মানে খাই, রাইস মানে ভাত। এবার রাইস যে অবজেক্ট, প্রশ্ন করবো কি খাই, তাহলে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। রাইস হচ্ছে অবজেক্ট। বুঝা গেল? তাহলে আই ডু নট ইট রাইস, এটার অর্থ হবে কি? আমি ভাত খাই না। রস্বই যোগ হয়েছে কিভাবে বুঝছো? হ্যাঁ, এই জিনিসটা ভালো মতো শিখতে হবে। ক্লিয়ার এটা?